সন্ধ্যা হলেই না শুধু ছোটদের নয়, আমাদের বড়দেরও কিছু না কিছু একটা ফাস্ট ফুড, একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করে। কিন্তু এইগুলি তো বাইরে থেকে রোজ রোজ খাওয়া একদম ঠিক না। ফাস্ট ফুড মানেই জাঙ্ক ফুড। কিন্তু যখনই আমার ছেলে বলে, তখনই আমি ওকে হেলদি ওয়েতে এইভাবে ওকে ঘরে আমি চাউমিন নুডলসটা বানিয়ে দিই। আমি অবশ্যই মেনটেন করি যে এটা হেলদি ওয়েতে বানানো হোক, আর এতে আমি ওকে যে সবজিগুলি এমনিতে খাওয়াতে পারি না, ওই সবজিগুলিও আমি এতে ইউজ করে নিই। ও বুঝতেই পারে না এবং খেয়েও নেই। তো আমি কিভাবে এটা বানাই রেসিপিটাই শেয়ার করছি। তো প্রথমে আমি 1 লিটারের মতো জল প্যানে বসিয়ে দিলাম গরম হতে। এতে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর এই যে বাজারে কিনতে পাওয়া যায় নুডলসের প্যাকেটগুলি, একটা প্যাকেট আমি বড় নিয়ে নিয়েছি। তো প্যাকেট থেকে অল্প অল্প ভেঙে আমি নুডলসগুলি দিয়ে দেব। যেহেতু লম্বা থাকে তো এইগুলি একসঙ্গে দেওয়া পসিবল হয় না, কিন্তু হালকা একটু গরম জলে ভিজে গেলেই বাকিগুলি একদম সুন্দরভাবে ধাপে ধাপে দিলেই হয়ে যায়। তো আমি সবগুলি দিয়ে দিয়েছি। এখন 2 মিনিটের মতো বয়েল করে নেব। বেশি বয়েলের প্রয়োজন হয় না, এগুলি সফট হয়ে যায়। বাস এখন আমি এটাকে সাইডে নামিয়ে নেব, জলটা ঝরার জন্য রেখে দেব। এদিকে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই এতে একটা কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো এতে একটু লবণ দিয়ে দেব, আর প্রায় 5-7টার মতো যার যেমন ঝাল ভালো লাগে কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, এগুলি আমি দিয়ে দেব। মরিচ পেঁয়াজটাকে একটু ভালো করে 2 মিনিটের মতো আমি ভেজে নেব। এখন এতে আমি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। টমেটোটা একটু হালকা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। টমেটোটা একটু হালকা নরম হয়ে ভাজা ভাজা হয়ে এলে এতে আমি কুচি করে রাখা কিছু বাঁধাকপি অ্যাড করে দেব। আপনারা ইচ্ছে মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন, যেমন বিন, ক্যাপসিকাম, তারপর বরবটি, এগুলি যে কোনো সবজি অ্যাড করা যায়। তো আমি একটু ভেজে নেব, হালকা একটু হলুদ দিয়ে এগুলি একটু ভালো করে সবজিগুলি আমি ভেজে নেব। এইদিকে জল থেকে নুডলসগুলি উঠিয়ে নিয়েছি, কি ঝরঝরে হয়ে গেছে। সবজিগুলিও প্রায় ভাজা হয়ে গেছে। এখন এতে আমি 2টো ডিম দিয়ে দেব। অনেকে ডিমের ভুর্জিটা আলাদা করে দেয়, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, স্বাদটা অসাধারণ হয়। কারণ এখানে মশলাগুলিও আছে, সবজিগুলির সঙ্গে যখন ভুর্জিগুলি ভাজা হয়, তারপর এখানে পেঁয়াজ আছে, মরিচ আছে, এর ফ্লেভারটা একটু অন্যরকমই হয়। আর এদিকে আমি মশলাটা, যে প্যাকেটের মধ্যে নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা আসে, সেই মশলাটাকে এইভাবে উপর থেকে ছড়িয়ে না দিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। 2 মিনিটের মতো ভিজিয়ে রেখে এটা ইউজ করবেন। তো সবজির সঙ্গে ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। বেশি সময় লাগে না, প্রায় 2 মিনিটের মতো ভেজে নিলে হয়ে গেল। তো এখন আমি উপর থেকে নুডলসগুলি দিয়ে দেব। হাফ নুডলস দিয়ে আমি যে গোলা মশলাটা ছিল গুলে নিয়েছিলাম, এটার হাফ দিয়ে দেব ঢেলে। তারপর আবার হাফ নুডলসগুলি দিয়ে দেব, বাকি যেগুলি রয়েছিল। তো উপর থেকে আবার সেই মশলাটা দিয়ে দেব। এখন একটু ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের যে ফ্লেমটা থাকবে একদম লো থাকবে। ভালো করে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবগুলি। বাস 2 মিনিট পর সস দিয়ে সার্ভ করে নিন। আমি এখানে একটু সস দিয়েছি, কারণ আমার ছেলে একদম সস ভালো পায় না, তো তার জন্য যার ভালো লাগে সে অবশ্যই ইউজ করবেন। তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন।